স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। যাত্রীর সঙ্গে দুজনের বেশি ঢুকতে পারবে না শাহজালাল বিমানবন্দরে, নতুন নির্দেশনা কার্যকর ২৭ জুলাই থেকে। বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশি সহ ১৯৮ জনকে ফেরত পাঠালো মালয়েশিয়া, প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ। এবং আশ্রয় আবেদন কমছে অস্ট্রিয়াতে, বছরের প্রথম ৬ মাসে আবেদন কমেছে ৩৭%। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে যাত্রীর সঙ্গে দুজনের বেশি ব্যক্তি প্রবেশ করতে পারবে না। ২৭ জুলাই থেকে নির্দেশনা কার্যকর হবে। যাত্রী বরণ ও বিদায় জানাতে আগতদের জন্য নতুন এই নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি ডিপার্চার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি এলাকায় প্রবেশ করতে পারবেন। যাত্রী চলাচল স্বাভাবিক রাখা, বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতি বছর প্রায় ১,২৫,০০,০০০ যাত্রী শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেন। প্রতিদিন পরিচালিত হয় ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট। যাত্রী চাপ বিবেচনায় এনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। নির্দেশনাটি মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশি সহ ১৯৮ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর KLIA টার্মিনাল ১ ও ২-এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ সুহাইলি মোহাম্মদ জেইন জানিয়েছেন, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের নট টু ল্যান্ড পদ্ধতির অধীনে বহিষ্কার করা হবে। বিমান সংস্থাগুলো তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্বে থাকবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার টার্মিনাল ১ থেকে ১২৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ২ জন ইন্দোনেশিয়ান এবং ১ জন সিরিয়ান রয়েছেন। টার্মিনাল ২-এ বাকি ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি এবং ২ জন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। চলতি বছরের প্রথম ৬ মাসে অস্ট্রিয়াতে আশ্রয়ের আবেদন কমেছে ৩৭%, যা ইউরোপীয় ইউনিয়নের গড় হ্রাসের হার ২৩%-এর চেয়েও বেশি। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার। তিনি বলেন, অস্ট্রিয়ায় অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় আবেদন মারাত্মকভাবে কমে এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৮,৬০০টি আশ্রয় আবেদন জমা পড়ে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৭% কম। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আশ্রয়ের জন্য সিরিয়ার নাগরিকদের আবেদন সবচেয়ে কম জমা পড়েছে। অভিবাসন কমাতে অস্ট্রিয়ার সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং ইউরোপকে এখন কঠোর হতে হবে, কারণ অস্ট্রিয়া ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ যারা সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর এক দণ্ডপ্রাপ্ত সিরীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ব্রিটেনের ব্র্যাডফোর্ডে স্ত্রী হত্যার অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে, প্রমাণ সাপেক্ষে ২৮ বছরের কারাদণ্ড দিল আদালত। বিরতির পর আর একবার স্বাগত বিশ্ব বাংলায়। ব্রিটেনের ব্র্যাডফোর্ডে স্ত্রীকে হত্যার দায়ে বাংলাদেশি যুবক হাবিবুর মাসুমকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জানা যায়, গত বছরের ৬ এপ্রিল মাসুম তার স্ত্রী কুলসুমা আক্তারকে শহরের কেন্দ্রে কমপক্ষে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যা করেন। ঘটনার সময় তাদের ৭ মাস বয়সী শিশু সন্তানটি পাশেই বসা ছিল। ঘটনার পরও শিশুটি অক্ষত ছিল। গত মাসে মাসুমকে ব্র্যাডফোর্ড ক্রাউন আদালত বিচারের পর হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। একই আদালত মঙ্গলবার তাকে অভিযুক্ত করে রায় দেন। মামলায় বলা হয়, মাসুম ফেসবুকে ভুয়া পোস্ট দিয়ে দেখানোর চেষ্টা করেন যে তিনি স্পেনে আছেন, কিন্তু গোপনে ব্র্যাডফোর্ডে এসে কুলসুমাকে হত্যার পরিকল্পনা করেন।
লেবাননে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। লেবানন থেকে বাবু শাহ জানান, দেশটির রাজধানী বৈরুত থেকে ৭১ কিলোমিটার দূরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আফায় এই আয়োজন করা হয়। বৈরুতের আদবাইয়া নাকাশ আউকারে বসবাসরত শতাধিক বাংলাদেশি এই আনন্দ ভ্রমণে যোগ দেয়। কর্মব্যস্ত প্রবাস জীবনের একঘেয়েমি কাটাতে এই আয়োজন হয়ে ওঠে বাংলাদেশিদের মিলন মেলা। দিনব্যাপী সেখানে বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলা সহ চলে নানান আয়োজন। পরে খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় সংগঠনটির নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন রফিকুল ইসলাম দেওয়ান, আলম মিয়া, কাউসার ব্যাপারী, হৃদয় আহমেদ ও মোহাম্মদ বাবুল। সিলেট নগরীর অসহায় গর্ভবতী মায়েদেরকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। মা চ্যারিটি সংস্থার উদ্যোগে কুমারপাড়ার ওসমান মিয়া মার্চেন্ট হসপিটালে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসা সেবায় যুক্ত ছিলেন ইংল্যান্ড ও আমেরিকার মেডিকেল সেক্টরে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ তরুণীরা ও মেডিকেল স্টুডেন্ট। ২৫ সদস্যের একটি মেডিকেল টিম সিলেটে এসে ১৯১ জন গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দিয়েছেন। ক্যাম্পে প্রেসক্রিপশনের পাশাপাশি বিনামূল্যে আল্ট্রাসাউন্ড পরীক্ষা সহ মায়েদের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ দেওয়া হয়। ক্যাম্পে পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম মা চ্যারিটির এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আমাদের দেশের সন্তানরা ইংল্যান্ডে গিয়েও দেশকে ভুলে নাই। দেশের জন্য যে তাদের একটা কিছু করার ইচ্ছা আছে এবং সেই বিষয়টাকে আমরা সাধুবাদ জানাই। We're providing absolutely free services. Today we have 60 students, professionals, doctors all coming together. Our investigations are free, our medications are free, our doctor's consultation are free, our ultrasounds are free. শেষ করব বিশ্ব বাংলা। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যাত্রীর সঙ্গে দুজনের বেশি ঢুকতে পারবে না শাহজালাল বিমানবন্দরে, নতুন নির্দেশনা কার্যকর ২৭ জুলাই থেকে। বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশি সহ ১৯৮ জনকে ফেরত পাঠালো মালয়েশিয়া, প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ। আশ্রয় আবেদন কমছে অস্ট্রিয়াতে, বছরের প্রথম ৬ মাসে আবেদন কমেছে ৩৭%। এবং ব্রিটেনের ব্র্যাডফোর্ডে স্ত্রী হত্যার অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে, প্রমাণ সাপেক্ষে ২৮ বছরের কারাদণ্ড দিল আদালত। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।